ভোট আসে ভোট চায়, কিন্তু সরকার লোকসভা পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে জেআরবিটি এর গ্রুপ ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করছে না। দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে নিয়োগ করার কোনো সবুজ সংকেত দিচ্ছে না। এতে হতাশ যুবকরা মঙ্গলবার জড়ো হয় জেআরবিটি অফিসের সামনে। তারা এদিন বিক্ষোভ দেখিয়ে 24 ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে সরকারের উদ্দেশ্যে। চাকরি প্রত্যাশীরা জানান, 2020 সালের 3রা ডিসেম্বর গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। করোনার কারণে 1 বছর পর পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি। বহুবার তারা জেআরবিটি অফিসে গিয়ে কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারা এক প্রকার হতাশ। তাই তারা এই দিন ফের একবার জেআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবি, অবিলম্বে জেআরবিটির গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্দেশ্যে তারা জানিয়েছেন, এখন আর নির্বাচনের জন্য কোনো অজুহাত না দেখিয়ে যাতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। তারা এভাবেই দিনের পর দিন অপেক্ষা করে চাকরির উৎসাহ হারিয়ে ফেলছে। সরকার সবুজ সংকেত দিলে দপ্তর নিয়োগ করে ফেলবে, তাই তারা দপ্তরের কাছে এদিন যায়নি বলে জানান। রেডি হয়ে গেছে, মানে তারা গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দেবে। এই জিনিসটা বলার পরও 20-25 দিন চলে গেছে, তার পঞ্চায়েত ইলেকশনও ডিক্লেয়ার হয়ে গেল। তো তারপর বলছে যে এখন এনসিসি, এখন কী করবে? এইরকমভাবে করে সময় যাচ্ছে, তো কোনো রেজাল্টের কোনো দেখা নেই। কিন্তু আমাদের রেজাল্ট পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গাতে বলছে যে রেজাল্টের প্রসেস শেষ কমপ্লিট। এখন শুধু গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিলে তারা রেজাল্ট দেবে, তাহলে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন? এখন পর্যন্ত কত বছর হয়েছে এটা পরীক্ষা 4 বছরের উপরে হয়ে, 4 বছর, প্রায় 5 বছর রানিং। আরেকটা জিনিস